হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিয়াস লেজি ব্লগ। আজকে অনেক দিন পরে আমি একটা নতুন ব্লগ নিয়ে আসছি। গত বেশ কিছুদিন ব্যস্ত ছিলাম। এই যে এখন আমরা অনেক রাতে আমার বাচ্চাদের সাথে এয়ারপোর্টে যাচ্ছি। প্রায় 26 বছর পর আমেরিকার জন্য রওনা হইলাম। তো মন খুব খারাপ ছিল, সব কিছু মিলাই একটু সময় নিল। তো এরোপ্লেনের জার্নি অনেক দিন পর যে বিমানে আসছি আমরা এমিরেটসে, ভালো লাগছে। ওরা একটু স্টাইলিশ হয়েছে আগের থেকে। আমি এর আগে উঠেছিলাম অনেকবার। তো সুন্দর মেনু দিল, ওটা দেখে দেখে অর্ডার করতে হয়। তো ওটা দেখলাম, বাচ্চাদের কথা বারবার ভাবছিলাম যারা দেশে আছে আমার বাচ্চারা। তো মন খারাপ লাগছিল, আবার খেতেও হবে, কারণ আমি গত 3 দিন এত ব্যস্ত ছিলাম, আমি পরে ঠিক মতো খাওয়া দাওয়া করি নাই। তো আমরা রওনা হয়েছি অনেক রাতে। পরে খাওয়া দাওয়ার পর ভাবলাম যে অনেকক্ষণ তো যেতে হবে, সেই দুবাইতে যেতে হবে আমাদের ট্রানজিট। তো ভাবলাম যে একটা মুভি দেখি। অনেক দিন পরে উঠলাম। লাস্ট টাইম আমি ওমরায় যাওয়ার সময় মনে হয় সৌদি এয়ারলাইন্সে উঠেছিলাম, তখন তার মুভি টুভি দেখা হতো না, তাই না? ওমরায় যাচ্ছি, এটা অনেক ফানি। তো এখন আমেরিকায় যাচ্ছি, আচ্ছা দেখি একটা মুভি। তো হরর মুভি আমার সারা জীবন প্রিয়। তো খুঁজে খুঁজে হরর মুভি বের করছিলাম। তো অনেক অপশন। তারপর একটু কফি নিলাম, একটু কুকিজ নিলাম। এমিরেটসের ইয়েরা খুব ভালো। আমরা এবার যে আসছি, এয়ার হোস্টেস যারা ছিল, কেবিন ক্রু খুব ভালো ছিল। তারপর আমরা দুবাইতে ল্যান্ড করলাম প্রায় 7-8 ঘন্টা পরে, না 5-6 ঘন্টা পরে, আমি এক্স্যাক্টলি মনে নেই, কেননা আমাদের একটা ইমার্জেন্সি ল্যান্ডিং হয়েছে মাঝখানে ইটালিতে, মিলানে, যেটা আমরা একটা নতুন টিকেটের ফার্ম হাউস, মানে একটা অফিস থেকে টিকিট করেছি। বাই দ্য বাই সে আমাদের খুব ক্লোজ হয়ে যায়। তো ওরা আর আমাদেরকে না জানায় নেই যে মিলানে ইটালিতে যাবে আমাদের প্ল্যানটা। ওঠার আগ মুহূর্তেও জানতে পারিনি। তো যখন যাচ্ছিল একটু সারপ্রাইজ হয়েছিলাম। এই জন্য না সবসময় যোগাযোগ করতে হয়, যে কনফার্ম করে তারপর টিকিটটা কাটতে হয়। কারণ এই কারণে আমাদের 3বার ল্যান্ডিং হয়েছে, 3বার ফ্লাই হয়েছে। সো এটার একটা ঝাঁকি, একটা ধকল তো আছে। আর খুব শর্ট একটা ট্রানজিট ছিল। সো নেমেই আবার উঠো, আবার গেট নাম্বার খুঁজো, আবার মিসিং না হয়ে যায় প্লেন, সব কিছু মিলে আমি আসলে একটু মানে একটু কষ্টই হলো ওই মিলান ইটালি হয়ে আসাতে। যাই হোক, তারপর ওখানে ছিলাম, ভালোই লাগছে। একটা নতুন দেশ, নতুন শহর, দাঁড়া দাঁড়া দেখলাম তো 1 ঘন্টা, ভালো লাগছে। তো আমরা দুবাইতে যে কাপলটা দেখে এত কিউট লাগছে, এত সুন্দর দুইটা বাচ্চা, মাশাল্লাহ। আমার বাচ্চাদের কথা মনে হয়ে গেছে দেখে ছোটবেলার। তো ওখানে মসজিদে, যে এয়ারপোর্টে মসজিদে থাকে, ওখানে অনেক সময় তো তো ভাবলাম যে সকালে ফজর নামাজের সময় আমরা নেমেছিলাম, তো ফজর নামাজটা পড়লাম। পরে ভাবলাম একটু কোরআন শরীফ পড়ি, যেহেতু সময় আছে এনাফ। তো কোরআন শরীফটা এত সুন্দর, এত সুন্দর আলপনা, এত সুন্দর কারুকাজ, এত সুন্দর কালার, মানে আমি আর ভিতরে ঢুকতে পারি না এটা দেখে। তারপরে অনেকক্ষণ ধরে মন দিয়ে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরা পড়লাম। এত প্রিয় আমার, 7বার পড়লাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। পুরো পৃথিবীর মালিক আল্লাহ। আল্লাহ হচ্ছে করুণাময় ও দয়াময়, আর রহমানুর রাহিম। উনি আজকে আমাকে এখানে নিয়ে আসছে, দুবাইতে একটা এয়ারপোর্টে নামাজ পড়ার রহমত দিয়েছে, কোরআন শরীফ পড়ার রহমত দিয়েছে। সব কিছু মিলে আমি অনেক খুশি আল্লাহর উপরে। আমার একটা সমস্যা ছিল যে আমেরিকা আসার আগে, বা আমেরিকা আসার অনেক বছর আগে থেকে আমার পিছনে এত আত্মীয়রা শত্রুতা করেছে, যেখানে টাইম টেবিলটা, বাই দ্য বাই আমি এটা বলে নিই।
যে আমার অনেক দেরি হয়ে গিয়েছে আসতে। আমি আরও অনেক আগেই আমেরিকায় আসার কথা ছিল, কিন্তু সব কিছু মিলায় অনেক দেরিতে আসা হলো। কিন্তু আল্লাহ নিয়ে আসলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশে একটা এমন সময় যখন নাকি সবাই খুব ভীত যে গ্রিন কার্ড থাকার পরেও চলে যেতে হচ্ছে অনেকের বিভিন্ন প্রবলেমের জন্য। কারণ এই শক্তিশালী দেশের যে রাজা ডোনাল্ড ট্রাম্প, ওনার অনেক নতুন নতুন নিয়ম কেউ ভঙ্গ করলেই চলে যেতে হচ্ছে। সেই জায়গায় আল্লাহর রহমত দিয়ে আমাকে এত সম্মানের সাথে গ্রিন কার্ড সহ এক্সিট করালো, মানে এটা একটা বিশাল ব্যাপার। তো এটা আল্লাহর রহমত ছাড়া হয় না। প্রচুর ফ্যামিলির কাছের মানুষরা শত্রুতা করেছে, ইনফরমেশন নষ্ট করেছে, অনেকভাবে চেষ্টা করেছিল আমার কোনো কিছুই যেন না হয়। কিন্তু আল্লাহর শক্তি সবচেয়ে সর্বোৎকৃষ্ট আর সবচেয়ে উপরে। আল্লাহ হচ্ছে সব কিছুর মালিক। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশে সম্মানিত একটা জায়গায় নিয়ে আসছে গ্রিন কার্ডের মাধ্যমে। এটা একটা বিশাল ব্যাপার। আলহামদুলিল্লাহ, কোনো রকম হ্যাসেল ছাড়া। এত কথা শুনেছিলাম যখন রওনা হই যে এই কোশ্চেন করবে, ওই কোশ্চেন করবে। আর আমার সাথে আমার ক্যানেডিয়ান সিটিজেন আমার মেয়ে ছিল। ক্যানাডার গভর্নমেন্টের সাথে ডোনাল্ড ট্রাম্পের সমস্যা, এই জন্য আমার ক্যানেডিয়ান সিটিজেন মেয়ের অনেক কোশ্চেন হবে। কিন্তু জানেন, আল্লাহ এত মেহেরবান, আল্লাহ এত রহমতের জায়গা, আল্লাহ এত সহজ করে দিছে, আমাদের কিছুই বল নাই। বরং আমার সামনে আরো আমার মেয়েকে বলতেছে যে তুমি কমফোর্টেবল, তুমি বসো। ইমিগ্রেশনে যখন আমার এন্টার হচ্ছিল, আমার বাচ্চাটাকে আরো আদর করতেছিল ওরা। তো এটা হচ্ছে আল্লাহর রহমত। আল্লাহ যদি চায় কাউকে ভালোবাসা দিতে, আদর দিতে, আনন্দ দিতে, কে ঠেকায়, তাই না? তবে আমি সহ্য করেছিলাম। আমার খুব কাছের মানুষরা আমার কষ্টের কারণ ছিল বাংলাদেশে। তো মাশাল্লাহ, আল্লাহ আমাকে এখন সম্মান দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে, আদর দিচ্ছে। আমার কাছে প্রচুর ফোন আসছে বাংলাদেশ থেকে, যারা আমাকে খুব পছন্দ করে আসার পর পর। তো সবার একই কথা। আমার একটা খুব কাছের বোন আছে, নাজু আপা নামটা বললাম, চাঁদপুরের। উনি বলেছে তুমি হচ্ছে হাসনেহানা ফুলের মতো। আমার মায়ের নাম কিন্তু হাসনেহানা ছিল, হাসনেহারা। কিন্তু আমার আব্বা আমার মাকে ইমপ্রেস করার জন্য সবসময় হাসনেহানা ফুল দিয়ে আমাদের বাসা ভরে রাখতো। তো যেটা বলছিলাম, বলছে তো হাসনায়না ফুল দিনের বেলা আমার ছোট্ট হয়ে মাথা নিচু করে থাকে, আর সন্ধ্যাবেলা এটার এত গন্ধ চারদিকে ছড়ায় যে সবাই মানে ইমপ্রেস হয়ে যায়, পাগল হয়ে যায়, এত সুগন্ধ। তো তোমার অবস্থা এমন হয়েছে, সবাই এত শত্রুতা করেছে তোমাকে, অবিচার করেছে তোমাকে, তোমার আপন মানুষরা তোমাকে এত ঠকালো। সেই জায়গায় আল্লাহ তোমাকে এত ভালোবাসে, এত সুগন্ধ হাসনায়না ফুলের মতো তোমার গন্ধ ছড়াচ্ছে। যেখানে ডোনাল্ড ট্রাম্প সবাইকে বের করে দিচ্ছে, সেখানে তোমাকে ভিআইপি স্টাইলে নিয়ে যাচ্ছে। মাশাল্লাহ, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তা আমার ওই বোনের আরও সুইট করে বলছে, আমি বলতে পারছি না, আমার একটু লজ্জা লাগে নিজেদের প্রশংসা বলতে। তো অনেক কিউট ছিল আর কি এগুলো। তা আমরা আবার মিলানে চলে আসলাম, ওই যে বললাম। তো এখানে একটু বেশিক্ষণ থাকি নাই, ঘোরাঘুরি করি নাই, ওয়াশরুমে যেতে চাইলাম। তো দুবাই ওয়াশরুম থেকে যে পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে আসছি, মিলানে ইটালির ওয়াশরুম ছিল সুপার ডুপার ডার্টি। তা আমরা ইগনোর করলাম। আমি বললাম যে বেটার আমরা এখন তো একদম ফ্রেশ একটা এয়ারলাইন্স যেটাতে আমরা উঠবো থাকবে, আমরা তার চেয়ে এই ডার্টি ওয়াশরুমের চেয়ে আমরা প্লেনের ওয়াশরুমটা ইউজ করি। আমি এটা সাজেস্ট করলাম আমার মেয়েকে, তারপর আমরা তাই করলাম। তা আমার ছেলেকে আবার যে টবলার ক্যান্ডির এগুলো দেখালাম, যেটার জন্য আমার অনেক মন খারাপ লাগছিল। আমার বাচ্চারা সব যারা দেশে আছে, আপনারা সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমরা যে যেখানেই থাকি সুস্থ থাকি। আর আপনারা কে কোথা থেকে দেখছেন আমার ব্লগ, একটু যদি কমেন্ট করেন খুব ভালো লাগবে। শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। আমি দেখি যে আমাকে কেউ কমেন্ট করলো, তো এমন ফানি কমেন্ট করেছে যেটা আমার নিজেরই হাসি লাগে। তো আপনারা যদি কোনো কিছু জানতে চান বা কোনো কিছু বুঝতে চান যে এই ব্যাপারটা কি, আমি আপনাদের অ্যান্সার করতে পারি। আর আপনাদের জন্য আমার অনেক দোয়া। আমি বলি আল্লাহকে, যারা আমার ভিউয়ার্স তাদেরকে সুস্থ রাখো, শান্তি দাও,
তাদের জীবনে সব খুশি রাখো। আমার কথা হচ্ছে খুশি থাকতে হবে মনে। বেঁচে থাকলে খারাপ টাইম খারাপ সময় আসবেই, কিন্তু মনটাকে কনফিডেন্ট রাখতে খুশি রাখতে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আল্লাহ এটাই বলছে। আল্লাহ বলছে মানুষকে, যাদের আমি পছন্দ করি তাদের জানের কষ্ট, খাওয়ার কষ্ট, টাকার কষ্ট, আপন মানুষের থেকে দেওয়া কষ্ট দিব। সে যদি ধৈর্য নেয়, সহ্য করে, আমার উপর বারবার ভরসা করে খুশি থাকে, পৃথিবীকে দেখায় যে আই এম ফাইন, আই এম অল রাইট, দেন ওকে আমি আরও দিব, আরও আদর দিব, আরও ভালোবাসা দিব, ওকে আমি ব্যস্ত দিব। আল্লাহ এটাই বলছে বারবার আল্লাহর ভাষায়। আমি এমনভাবেই দেখি। আল্লাহ বলছে যে আমাকে তোমরা যেভাবে দেখতে চাও আমি তোমাদের সাথে সেভাবেই দেখা দিব। আমি দেখি যে আল্লাহ হচ্ছে আমার ভালোবাসার জায়গা, আদরের জায়গা। তা আমাকে আল্লাহ এত আদর আর ভালোবাসা দিয়ে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমেরিকাতে ল্যান্ডিং করালো। অ্যামেজিং, অ্যামেজিং। মানে আমি বিশ্বাস করতে পারছি না যে আমি ২৬ বছর পর সেই নিউ ইয়র্কে ল্যান্ডিং করছি। আমার বিশ্বাসই হচ্ছিল না, যেখানে ডোনাল্ড ট্রাম্প এত স্ট্রিক্ট নিয়ম দিয়েছে, যেখানে আমার একদম ঘরের মানুষরা অনেক কমপ্লেন দিয়েছে, অনেক কিছুতে আমার ইমিগ্রেশনের ঝামেলা করেছে, একদম আমার কাছের মানুষ। সেখানে আল্লাহ এত সম্মান আর আদর আর রেসপেক্ট দিয়ে আমাকে গ্রিন কার্ড করে আবার আমেরিকাতে নিয়ে আসছে। অ্যামেজিং একটা ব্যাপার। এই জন্য আমি কৃতজ্ঞতা জানাই আমার বড় বোনকে, কারণ আমার বড় বোনের বাসায় আমার ছোট ছেলে হলো। তখনই আমি আমার ছোট ছেলের মাধ্যমেই যে আমি আসলাম আর কি গ্রিন কার্ড হয়ে। তারপরে এই যে আমার মেজো ভাই সবাই আনতে গেল। আমার মেজো ভাইয়ের সাথে প্রায় ১.৫ বছর পর কথা হলো, দেখা হলো। এই ফলগুলো এত প্রিয় আমার, এগুলো সব রোজেন আমার বড় বোন কিনে ফিল আপ করে রাখছে টেবিল। এটা মুকুল করছে আমার ভাগ্নি ফতুল্লার হালুয়ার মতো চেষ্টা, খুব মজা হয়েছে। তারপর এটা আমার ছোট ছেলেটা আমাকে বাকেরখানি দিয়েছিল। এগুলোই যে সিরিয়াল মিল্ক আমার মেয়ের জন্য সব করেছে, তো ভালো লাগায়। অনেক বছর পর আমেরিকার মিল্ক সিরিয়াল ফুল, এই ফুলগুলো রোজেন আনলো আমার জন্য আলহামদুলিল্লাহ। এটা মোমন আনলো আমার জন্য। অনেক ভালোবাসা, এত আদর অনেক দিন পরে পেলাম। খুব খুশি আমি, আল্লাহর কাছে খুব খুশি, শুকুর আলহামদুলিল্লাহ। আমি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহকে শুকুর জানাইছি। আমার ভাইরা আমার জন্য অনেকবার ফোন করছে, আমার বোনের কাছে শুনলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সব কিছুর মধ্যে অনেক ভালোবাসা ভরা। দোয়া করবেন আমার জন্য। আমি আবার আপনাদের সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করব আমেরিকা থেকে ইনশাআল্লাহ। তো আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমার জন্যও করবেন, আমিন। এই তো এভাবেই চলছে। তো আমার কথা শেষ হয়ে আগেই ভিডিও শেষ হয়ে যাচ্ছে, আরেকদিন বাকি গল্পটা বলবো। তা আমরা অনেক খুশি আর কি। আমার মেজো ভাই, আমার ভাগ্নি, আমার আপা সবাই আমাদের রিসিভ করেছে অনেক খুশি মনে, খুশিভাবে। অনেক ফুল, যারা আমাকে স্পন্সর করছে, রোজেন, গোলাম রাব্বি, ওরা তো আমার একদম কাছের মানুষ, আমার ভালোবাসার জায়গা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুক, শান্তিতে থাকুক, এই দোয়া করি। আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আমিন।